লক্ষ্য করুন স্ক্রিনে দুটি মোবাইল দেখতে পাচ্ছেন। সবসময় মনে করবেন বাম দিকেরটা হলো আপনার, মানে আপনি যে মোবাইলে যা যা করবেন এই বাম দিকের মোবাইলে যা যা দেখানো হবে সেটা আপনি আপনার মোবাইলে করবেন। আর পাসওয়ার্ড যুক্ত করে যার কাছে পাঠাবেন সেটা হলো ডান দিকের মোবাইলটা। ঠিক আছে, তো চলেন তাহলে শুরু করি। প্রথমে আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে চলেছি। লক্ষ্য করেন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন একটা পিডিএফ ফাইল পাঠিয়েছে এবং বলেছে খুবই সতর্কতার সাথে দেখবেন। ঠিক আছে, তাহলে এটা আমি ওপেন করে দেখি। ওপেন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে অনেকগুলো অপশন দিয়েছে কোনটার মাধ্যমে আমি ওপেন করব। এটা আপনার নাও আসতে পারে, অটোমেটিক্যালি ওপেনে চলে যেতে পারে। ঠিক আছে, যদি এরকমটা আসে আপনার, তাহলে দেখুন এই যে ওপেন পিডিএফ লেখা আছে, ওপেন পিডিএফে আমরা ক্লিক করব। ক্লিক করলে কি বলে দেখেন, এখানে আর এটা ওপেন করতে দিচ্ছে না। কি বলছে যে প্লিজ এন্টার পাসওয়ার্ড, তাই না? আমাকে পাসওয়ার্ড এন্টার করতে বলছে। মানে আমাকে যে পিডিএফটা পাঠানো হয়েছে ওই পিডিএফটা আমি আর এমনি এমনি ওপেন করতে পারবো না। তাহলে যে আমাকে পিডিএফটা পাঠিয়েছে সে কি করবে, আমাকে কোনো একটা মাধ্যমে এই ফাইলটা ওপেন করার জন্য যে পাসওয়ার্ডটা দরকার সেটা তাকে বলে দিতে হবে, তাই না? সেটা কোনো মিটিংয়ের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক, যে আমাকে বলে দিবে যে আমি তোমাকে যে জিনিসগুলো পাঠাবো এগুলো ওপেন করার জন্য এই কোডটা প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমাকে ওই কোডটা বলে দিবে, বলে দিলে আমি যখন ওই কোডটা এখানে দিব সেটা ওপেন হবে। তাহলে ধরে নেন আমাকে ওই কোডটা বলে দিয়েছে, তাহলে আমি কোডটা বসাই। দেখুন 1 2 3 4 5, এবারে যে ওকে আছে ওকেতে ক্লিক করলাম। এরপরে এইটা কি হলো, ওপেন হলো। অর্থাৎ আপনি যখন কাউকে কোনো ছবি পাঠাবেন বা কোনো একটা টেক্সট পাঠাবেন, টেক্সট যদি পাঠান তাহলে আপনি প্যাডে লিখে নিলেন, লিখার পরে আপনি মোবাইলতে ছবিটা উঠিয়ে নেবেন। অথবা আপনি যদি মোবাইলে লেখেন তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে তো সেটা ইমেজ হয়ে গেল, তাই না? একটা ছবির মতো হয়ে গেল। তাহলে যে কোনো জিনিসই পারবেন। তাহলে যদি আপনি কোনো খাতায় লেখেন তাহলে মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, যদি ফোনে লেখেন তাহলে স্ক্রিনশট নেবেন, আর ছবি থাকলে তো ছবি আছেই, তাই না? তাহলে আপনি যে কোনো জিনিসকে পিডিএফে কনভার্ট করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠাতে পারবেন। সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, বা ইমো হতে পারে, বা ইমেল হতে পারে, বা যে কোনো মাধ্যমে। কারো কারো মনে করেন যে শেয়ারিট আছে, শেয়ারিটের মাধ্যমে। যেভাবে আপনি কারো কাছে কোনো ছবি পাঠান সেভাবে এই পিডিএফ ফাইলটা তার কাছে পাঠাবেন। আর এই পিডিএফ ফাইল ওপেন করতে গেলে অবশ্যই ওই যে গোপন কোডটা আপনাকে দিতে হবে। আজকে আমরা এটাই শিখবো যে কোনো একটা ছবি যদি কারো কাছে পাঠাই তাহলে কিভাবে পাসওয়ার্ড সেট করে তার কাছে পাঠাবো, আর আমার জিনিসগুলো গোপন থাকবে। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে যাই। কোনো একটা ছবিতে যদি আপনি পাসওয়ার্ড লাগাতে চান তাহলে আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, এবং অ্যাপ্লিকেশানটা খুবই পপুলার। এই জন্য আমরা কি করব, আমাদের প্লে স্টোরে যাব। লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে প্লে স্টোর, আমি প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সার্চে যাব, দিয়ে আমরা লিখব ইমেজ টু পিডিএফ। কি লিখব, ইমেজ টু পিডিএফ। লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। এই যে দেখুন ইমেজ টু পিডিএফ, এই ইমেজ টু পিডিএফ অ্যাপ্লিকেশনটা আমরা কি করব, ডাউনলোড করব। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করাই আছে তাহলে আমি কি করব, ওপেনে ক্লিক করছি। ঠিক আছে, তাহলে ওপেনে আমরা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এই যে ইমেজ টু পিডিএফ লেখা আছে, এই ইমেজ টু পিডিএফ এ ক্লিক করব। অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিব। প্রথম যেহেতু করছি আমরা, যা চাইবে ওকে করতে বলবে, ওকে করে দিবেন। এবার আপনি আপনার গ্যালারিতে চলে গেলেন। এবার যেটাকে আপনি পাসওয়ার্ড দিতে চান সেটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন। সেটা আপনার স্ক্রিনশট হতে পারে বা যে কোনো এনিথিং এলস। ঠিক আছে, আপনার যেটা মনে হয় সেটা করবেন। ধরে নেন আমি এই ছবিটাতে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাই, তাহলে আমি এই ছবিটার উপর ক্লিক করলাম। এবার আমি এই যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে আমি ক্লিক করলাম। এবার এই ছবিটা এখানে চলে আসবে। আপনার যদি কোনো কিছু কাটাকাটির প্রয়োজন হয় তাহলে কেটে নিতে পারবেন। কিভাবে কাটবেন এটা খুব ইম্পর্টেন্ট, অন্য কিছু দেখাবো না। তাহলে উপরে এই যে কাটিংয়ের মতো একটা আইকন আছে, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা এরকম চলে আসবে। এবার এগুলো ধরে আপনার যেটুকু কাটার দরকার সেটুকু আপনি কেটে নেবেন। ঠিক আছে, এবার এই যে নিচে দেখুন নেক্সট লেখা আছে, নেক্সট আমি ক্লিক করলাম। কারণ কোনো একটা জিনিস যখন আপনি স্ক্রিনশট নেবেন বা ছবি তুলবেন তখন একটু এদিক ওদিক হতে পারে, আপনি এই জিনিসটা শুধু কেটে নেবেন। ঠিক আছে, কাটা হয়ে গেল। এবার এই যে লক্ষ্য করুন ডান লেখা আছে, এই ডানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ডানে ক্লিক করা কমপ্লিট। ওকে চাইলে আবার ওকে করে দিবেন। এখানে আপনাকে প্রথম অবস্থায় কিন্তু এগুলো দেখাবে। এবার নিচে লক্ষ্য করুন কনভার্ট টু পিডিএফ লেখা আছে, এই কনভার্ট টু পিডিএফে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এবার এই যে ওপরে নামটা দেওয়া আছে, এখানে আপনি এই যে ক্রস আইকন, এর উপর আপনি ক্লিক করবেন। এবার এখানে এইটার একটা নাম দিবেন। ঠিক আছে, ধরুন আমি লিখছি, সতর্কতার সাথে দেখবেন।
নাম দেওয়া কমপ্লিট, আপনার যেমন ইচ্ছা তেমন করে নাম দিবেন, ঠিক আছে? ঠিক আছে, সেটা আপনি গোপনে দেখবেন, একা একা দেখবেন, সাবধানতার সাথে দেখবেন, ইচ্ছা। এবার এখানে যে সুন্দর করে লেখা আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। ধরুন আমি বিজোড় সংখ্যাগুলো দিচ্ছি 5টা, ঠিক আছে? এই 1 3 5 7 9। এবার এই যে এখানে ওকে লেখা আছে, ওকে করলাম, ঠিক আছে? এবার এখানে লক্ষ্য করুন যে আপনাকে একটা কোশ্চিন সেট আপ করতে বলছে। আমার কোনো কোশ্চিন সেট আপ করার কোনো দরকার নাই, আমি এখানে লেটার করে নিলাম, ঠিক আছে? এবার এখানে লক্ষ্য করুন কনভার্ট লেখা আছে, এখনো শেষ হয়নি। এই যে কনভার্ট লেখা আছে, কনভার্টে আমরা ক্লিক করলাম। কনভার্টে ক্লিক করলে আমার এইটা এখন সেভ হয়ে গেছে। এখন কথা হলো আমি যেটা সেভ করলাম সেটা আমরা কোথায় পাবো, তাই না? এটা তো পেতে হবে। তাহলে আপনি কোনো কিছু ডাউনলোড করলে যেখানে পান সেইখানে যাবেন। আমি গেলাম ওই ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন ডকুমেন্টস। এই যে ডকুমেন্টসে গেলাম, এই যে ইমেজ টু পিডিএফ কনভার্টার, এখানে যাব, ঠিক আছে? এই যে সতর্কতার সাথে দেখবেন এক্ষুনি আমরা এটা তৈরি করলাম। এটা দেখেন, আমি যদি এখানেও ক্লিক করি তারপরেও কিন্তু এটা ওপেন হবে না, এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যেখানে দেন, যেভাবে দেন, ওপেন করলেই এই পাসওয়ার্ডটা চাইবেই, এটা ছাড়া কখনো ওপেন করা যাবে না। ওই যে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম, তাহলে আমরা এটা বের হয়ে আমরা যে শেয়ার করব, তাহলে এটা আমি ধরে থাকলাম। ধরে থাকার পর আপনি শেয়ারে ক্লিক করবেন। এই যে লক্ষ্য করুন সেন্ড লেখা আছে বা আপনাদের শেয়ার আইকন থাকতে পারে, ক্লিক করলাম। এবার আপনার এখানে সবগুলো মাধ্যম চলে এলো। এই মাধ্যমগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনি কি করবেন, পাঠিয়ে দিবেন। যেভাবে আমরা কোনো একটা ছবি টেক্সট পাঠাই সেভাবে আপনি এগুলো পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম, হোয়াটসঅ্যাপে গেলাম, যাকে আমি পাঠাবো তার নামটা খুঁজে বের করব। ধরেন আমি এই নায়েমার কাছে আমি পাঠাতে চাই, তাহলে এর উপরে ক্লিক করলাম, সেন্ড করলাম। তাহলে এই জিনিসটা এরকম আসার পর এই যে নিজে সেন্ড, এই সেন্ডে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু ওনার কাছে আমার এই পিডিএফ ফাইলটা চলে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে ওনার কাছে চলে গেল। এখন কি করব, যে এটা যাবার পর উনি যদি এটা ওপেন করেন তাহলে এটা কেমন দেখাবে, তাই না? সেটা এখন দেখে নিব। পর এবার 2 নাম্বারটার দিকে তাকান যে উনি ওপেন করার সময় কি কি চাইবে, ঠিক আছে? তাহলে আমি ওপেন করলাম। ওপেন করার পরে যে যেটা আমি এক্ষুনি পাঠালাম সেটা এখানে চলে এসেছে, এর উপরে ক্লিক করলাম। এবার এই যে ডাউনলোড চাইছে, এর উপরে ক্লিক করব। তাহলে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করলে পরে এটা অটোমেটিক্যালি এখন ডাউনলোড হবে, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওই যে ওপেন চাইছে, ওপেনে ক্লিক করব, ঠিক আছে? এই যে ওপেন পিডিএফ ক্লিক করলে এই যে পাসওয়ার্ডটা চাচ্ছে, আমরা এই পাসওয়ার্ডটা এখানে দিব 1 3 5 7 9। এবার এই যে ওকে আছে, ওকেতে ক্লিক করব। ওই যে যে জিনিসটাতে আমরা পাসওয়ার্ড সেট করলাম ওই জিনিসটা এখানে চলে এলো। অর্থাৎ আপনি এভাবে যে কোনো ছবিতে পাসওয়ার্ড সেট করে কারো কাছে পাঠাইলে ওই পাসওয়ার্ডটা যদি উনাকে না বলেন, উনি এই ফাইলটা ওপেন করতে পারবে না। এটা আপনি যে কোনো বিজনেস পারপাসে করতে পারেন কিংবা কোনো সিকিউরিটি পারপাসে এটা করতে পারেন, যে আপনি যে ছবিগুলো লেনদেন করছেন যার সাথে, ওই জিনিসটা আপনি আর উনিই জানবে, এর বাইরে কেউই কখনো জানতে পারবে না। আশা করছি এই বিষয়টা আপনি একেবারে ক্লিয়ার হতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।